থেকে হেডিং করো বায়োলজির আজকের টপিক ব্যাকটেরিয়া, ভাইরাস ও ছত্রাক। যে টপিকটা আমি গত 2 সপ্তাহ ধরে দুটো ক্লাস নিয়েছিলাম, আজকে তার তৃতীয় ক্লাস। দেখো, আজকে যে টপিক নিয়ে প্রথমে ডিসকাস শুরু করবো সেটা হচ্ছে ছত্রাক, বা যেটাকে ইংলিশে বলি ফাঙ্গাস। দেখো ছত্রাক কী, দেখো আমরা ব্যাকটেরিয়া ভাইরাসের সঙ্গে ছত্রাক পড়লেও এই ব্যাকটেরিয়া ভাইরাস ও ছত্রাক কিন্তু অনেকটাই পার্থক্য রয়েছে। কারণ আমরা যে জীবজগতের শ্রেণীবিন্যাস করি, জীবজগতের শ্রেণীবিন্যাসে করকম ভাগ দেখা যায়, 5টা কিংডম লক্ষ্য করা যায়। কী কী? মনেরা, প্রোটিস্টা, ছত্রাক, উদ্ভিদ ও প্রাণী। তাহলে ছত্রাক কিন্তু ইন্ডিভিজুয়ালি একটা কি, ছত্রাক ইন্ডিভিজুয়ালি একটা কিংডম ফলো করছে, যেটা ব্যাকটেরিয়া ভাইরাসের ক্ষেত্রে হয় না। উভয় কি জীব ও জড়ের মধ্যবর্তী বস্তু, যেটা ছত্রাকের মতো ইন্ডিভিজুয়াল কোনো কিংডমকে ফলো করে না, কিন্তু ছত্রাক নিজস্ব একটা কিংডম। এবার যেটা আমাদের জানার দরকার যে ছত্রাক কী কীভাবে অবস্থান করে। ফার্স্ট নোট ডাউন করে নাও, ছত্রাকের মিথজীবী যেভাবে থাকে সেটা হচ্ছে লাইকেন। লাইকেন কেউ বলতে পারবে লাইকেন কি? কোশ্চেনে কিন্তু খুব আসে যে কোনো পরীক্ষায়। লাইকেন কি? ভালো করে নোট ডাউন করে নাও। ছত্রাক ও শৈবালের মিথজীবী একসঙ্গে থাকা বা মিথজীবিতাকেই বলা হয় লাইকেন। নোট ডাউন করবে, ছত্রাক ও শৈবালের একত্রে মিথজীবিতাকে লাইকেন বলে। ওকে, এটা এই কোশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে একসঙ্গে থাকার উদ্দেশ্য কী? এই মিথজীবিতার উদ্দেশ্য কী? একজন আশ্রয় দান করে আর একজন পুষ্টি সম্পন্ন করে সাহায্য করে। ওকে, দেখো শৈবাল ও ছত্রাক একসঙ্গে আছে, একজনের দেহে একজন বসবাস করছে, মানে একজন আশ্রয় দিচ্ছে, আর একজন ক্লোরোফিলযুক্ত অংশে খাদ্য প্রস্তুত করছে, অর্থাৎ একজনের দেহ থেকে খাদ্য পাচ্ছে। অর্থাৎ তারা দুজনে একসঙ্গে থেকে দুজনের জন্য সার্ভাইভ করছে। এই যে মিথজীবিতাকে বলা হয় কি লাইকেন। কার মধ্যে? ছত্রাক ও শৈবালের মধ্যে। অসুবিধা নেই, চলো 2 নম্বর যে ছত্রাকের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় সেটা হচ্ছে মাইকোরাইজা। কেউ বলতে পারবে মাইকোরাইজা কি? প্রিয়াঙ্কা বলা উচিত, তোমার সাবজেক্ট, মানে অন্তত ছিল তোমাদের। মাইকোরাইজা কি বলা যাবে? দেখ, মূল আর ছত্রাকের সমন্বয়ে যে গঠিত। ভেরি গুড, তাহলে লিখে নাও বিভিন্ন উদ্ভিদের মূল। নোট ডাউন করো, বিভিন্ন উদ্ভিদের মূল ও ছত্রাকের সমন্বয় বিশেষ গঠন, তাই কি বলা হয়? তাকে বলা হয় মাইকোরাইজা। ওকে, বিশেষ গঠন, ওকে বলা হয় মাইকোরাইজা। এই মাইকোরাইজা ক প্রকার? মাইকোরাইজা কিন্তু 2 প্রকার। এ দিয়ে লিখে রাখো একটোমাইকোরাইজা, আর একটা 2 নম্বর নোট ডাউন করে বি দিয়ে এন্ডোমাইকোরাইজা। দেখো একটো আর এন্ডোর পার্থক্য কী বলা যাবে? কেউ বলতে পারবে একটোমাইকোরাইজার এন্ডোমাইকোরাইজার পার্থক্য কী? ভালো করে শুনে নাও। যেখানে একটোর ক্ষেত্রে ছত্রাকটি, ভালো করে শুনবে, ছত্রাকটি মূলের ওপরে অবস্থান করবে। নোট ডাউন করবে, ছত্রাক মূলের ওপরে অবস্থান করবে, তাহলে তাকে বলা হয় যে একটোমাইকোরাইজা। আর কোনো ক্ষেত্রে যদি ছত্রাক ওই সমস্ত মূলের ভিতরে অবস্থান করে তাকে বলা হয় এন্ডোমাইকোরাইজা। নোট ডাউন করো, ছত্রাক মূলের ভিতরে বা অভ্যন্তরে অবস্থান করলে। ওকে, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে এদের এই যে একসঙ্গে থাকা একটা মূল আর ছত্রাকের, এদের কারণটা কি? একইভাবে যে উদ্ভিদটি ছত্রাককে খাদ্য ও আশ্রয় দিচ্ছে, আর ছত্রাক কী করছে? খনিজ লবণ ও খনিজ দ্রব্য শোষণ করে সেগুলো উদ্ভিদে দিচ্ছে। তাহলে পারস্পরিক সম্পর্কের জন্যই কিন্তু এরা এরকম সংগঠন তৈরি করে। কোশ্চেন কিন্তু আসে, মাইকোরাইজা কার মধ্যে গঠিত হয়? মাইকোরাইজা গঠিত হয় বিভিন্ন প্রকার উদ্ভিদের মূল ও ছত্রাকের মধ্যে, আর লাইকেন গঠিত হয় কি ছত্রাক ও শৈবালের মধ্যে। বোঝা গেছে? দেখো ছত্রাক সম্পর্কে আমাদের এই চ্যাপ্টারে এর থেকে ডিটেলস তেমন কিছু পড়ার দরকার নেই বা জানার দরকার নেই। দেখো, তাহলে আমি ফার্স্টে তোমাদের ভাইরাস বলেছিলাম, তারপরে ব্যাকটেরিয়া বলেছিলাম, ব্যাকটেরিয়ার বহু শ্রেণীবিভাগ বলেছিলাম। এরপরে যেটা জানার দরকার, খুব গুরুত্বপূর্ণ, এরপরে যেটা লিখে নাও বা শুনে নাও, সেটা হচ্ছে এই ভাইরাস ব্যাকটেরিয়া থেকে বিভিন্ন যে পয়েন্টগুলো যেগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, একটু পরপর নোট ডাউন করে নিচ্ছি। চলো, প্রত্যেকে হেডিং করো বিশেষ তথ্য। প্রত্যেকে হেডিং করবে বিশেষ তথ্য, তারপর রোগে যাব। বিশেষ তথ্য,
দেখো বিশেষ তথ্য ফার্স্ট 1 নম্বর নোট ডাউন করবে ভিডিওন। আমি বলেওছি একটু, আরেকবার আমি একসঙ্গে লিখে নিচ্ছি। ভিডিওন কাকে বলা হয়? ভিডিওন বলা উচিত। ভিডিওন কাকে বলে লিখে নাও। সংক্রমণযোগ্য নোট ডাউন করে নাও। সংক্রমণযোগ্য একক ভাইরাস কণাকে ভিরিয়ন বলে। ওকে, কোনো অসুবিধা নেই। সংক্রমণযোগ্য একক ভাইরাস কণাকে ভিরিয়ন বলে। 2 নম্বর নোট ডাউন করবে ভাইরয়েড। এই ভাইরয়েডটাও বলেছিলাম, কে বলতে পারে? পড়লেই মনে থাকবে। ভাইরয়েড কাকে বলে? ভাইরয়েড কাকে বলে? ক্যাপসিডবিহীন সংক্রমণযোগ্য নগ্ন একতন্ত্রী আরএনএকে ভাইরয়েড বলে। নোট ডাউন করো ক্যাপসিডবিহীন। ক্যাপসিড কাকে বলে সেটা আলোচনা করেছিলাম। ক্যাপসিডবিহীন সংক্রমণযোগ্য নগ্ন একতন্ত্রী আরএনএকে ভাইরয়েড বলে। হয়েছে, লিখেছো। থার্ড, এই কোশ্চেন WBCS ছিল প্রায়ন। কেউ বলতে পারবে প্রায়ন কি? প্রিয়াঙ্কা বলা যাবে? প্রায়ন বলতে আমরা কি বুঝি? বলা যাবে? লিখে নাও। সংক্রমণযোগ্য প্রোটিন কণাকে প্রায়ন বলে। সংক্রমণযোগ্য প্রোটিন কণাকে প্রায়ন বলে। ওকে, কোশ্চেন কিন্তু এগুলো ইম্পর্টেন্ট। নেক্সট নোট ডাউন করবে ক্যাপসোমিয়ার। ক্যাপসোমিয়ার কি? লিখে নাও। ক্যাপসিড গঠনের একককে ক্যাপসোমিয়ার বলে। ক্যাপসিড গঠনের একককে ক্যাপসোমিয়ার বলে। ওকে, কোনো অসুবিধা নেই, গেছে বোঝা। চলো নেক্সট নোট ডাউন করবে লিপোভাইরাস। লিপোভাইরাস কাকে বলে? লিপোভাইরাস লিখে দাও যে এনভেলপ যুক্ত ভাইরাসকে লিপোভাইরাস বলে। এই কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি নোট ডাউন করে দিচ্ছি, ভালো করে দেখে নিও। লিপোভাইরাস বলে। নেক্সট নোট ডাউন করবে মাইকোফাজ। কারো কোনো আইডিয়া আছে? প্রিয়াঙ্কা বলতে পারে মাইকোফাজ কি? ছত্রাককে আক্রমণকারী ভাইরাস। হ্যাঁ, ছত্রাক আক্রমণকারী ভাইরাসকে মাইকোফাজ বলে। লিখে নাও। ছত্রাক আক্রমণকারী ভাইরাসকে মাইকোফাজ বলে। ওকে, নেক্সট লিখে নাও যে ফাইকোফাজ এটাও বলা উচিত। শৈবাল আক্রমণকারী। ভেরি গুড, নোট ডাউন করে নাও। শৈবাল আক্রমণকারী ভাইরাসকে ফাইকোফাজ বলে। ফাইকোফাজ বলে। হচ্ছে, প্রত্যেকে নোট ডাউন করা হয়েছে পেজলটাই, হ্যাঁ কি না? চলো নেক্সট নোট ডাউন করবে সায়ানোফাজ। সায়ানোফাজ কাকে বলে? সায়ানোফাজ একই রকমভাবে নীলাভ সবুজ শৈবালকে আক্রমণকারী ভাইরাসকে সায়ানোফাজ বলে। নীলাভ সবুজ শৈবালকে আক্রমণকারী ভাইরাসকে সায়ানোফাজ বলে।
ওকে, দেখো এই পয়েন্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট হচ্ছে। চলো নেক্সট, জাইমোফাজ। জাইমোফাজ বলতে পারবে? কারো কোনো আইডিয়া আছে? মেবি ইস্ট হতে পারে, ইস্ট। হ্যাঁ, ইস্ট আক্রমণকারী ভাইরাসকে জাইমোফাজ বলে। ইস্ট কোষ আক্রমণকারী ভাইরাসকে, ইস্ট কোষ আক্রমণকারী ভাইরাসকে, জাইমোফাজ বলে। ওকে, কোনো অসুবিধা নেই। চলো নেক্সট লাস্ট লিখে নাও যে প্রোফাজ। প্রোফাজ, এই প্রোফাজ দিয়ে কিন্তু কোশ্চেন ডাব্লিউবিসিএস মেন্সে এসেছিল। প্রোফাজ লিখে রাখো, পোষক কোষের ডিএনএর সঙ্গে, পোষক কোষের ডিএনএর সঙ্গে যুক্ত থাকা ফাজ ভাইরাসকে প্রোফাজ বলে। ফাজ ভাইরাসকে প্রোফাজ বলে। খুব গুরুত্বপূর্ণ কিন্তু, পোষক কোষের ডিএনএর সঙ্গে যুক্ত থাকা ফাজ ভাইরাসকে প্রোফাজ বলে। হচ্ছে, নোট ডাউন করেছো? মোটামুটি দেখো আমাদের এই টাইপের টপিকগুলো কিন্তু ভালো করে নোট ডাউন করে নেওয়া দরকার। হচ্ছে, তাহলে এতগুলো যে পয়েন্ট লেখালাম আশা করি কোনো সমস্যা নেই। হচ্ছে, চলো এরপরে হেডিং করো আজ এই চ্যাপ্টারের লাস্ট টপিক, লিখে নাও মানবদেহের বিভিন্ন রোগ। নেক্সট হেডিং করবে লাস্ট টপিক এই চ্যাপ্টারে, যেটা দুদিন করলাম, যে তৃতীয় দিন শেষ করছি। লিখে নাও মানবদেহের বিভিন্ন টপিক, মানবদেহের বিভিন্ন রোগ। মানবদেহের বিভিন্ন রোগ। তাহলে দেখো এই চ্যাপ্টার থেকে একটা জিনিসই বাকি রেখে যাচ্ছি, সেটা আমি তোমাদের রেডি করছি, নোটটা গ্রুপে দিয়ে দেবো। যে ব্যাকটেরিয়া, যে বিভিন্ন ব্যাকটেরিয়া যারা বিভিন্ন ক্ষেত্রে উপকারে লাগে, তার আলাদা করে লিস্ট আমি কিন্তু দিয়ে দেবো। ওকে, চলো এবার এই রোগ বলে, এই যে রোগ ব্যাকেরে লেখো প্যাথোজেন। প্যাথোজেন কাকে বলে? যে সমস্ত দেহে অনুপ্রবেশকারী ক্ষুদ্র পদার্থ রোগ সৃষ্টি করে তাদেরকে প্যাথোজেন বলে। আমরা মানবদেহে যে রোগ সৃষ্টিকারী প্যাথোজেন রয়েছে, এই প্যাথোজেনগুলিকে মোটামুটি একটা ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, ছত্রাক, কৃমি, এই 5টা ভাগে মোটামুটি ভাগ করব। ওকে, একটু ভাগ করে নাও, পরপর এই পেজেই ভালো করে লিস্ট কমপ্লিট করব। ওকে, দেখতে পাচ্ছ ফার্স্ট 1 নম্বর লিখবে ভাইরাস। 1 নম্বর লেখো ভাইরাস। দেখো ভাইরাস সম্পর্কে অনেক কিছু বলা হলো, তাহলে কীভাবে লেখাবো? যে ঠিক এই ভাইরাসের নিচে 1, 2, 3, 4 করে ভাইরাস ঘটিত রোগের নাম, যেগুলো মানবদেহে ঘটে। ওকে, ফার্স্ট 1 নম্বর পোলিও। আমি কোনো কিছু মিস করে গেলে আমাকে ধরিয়ে দেবে। পোলিও। 2 নম্বর হাম। 3 নম্বর ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জা। 4 নম্বর গুটি বসন্ত বা জল বসন্ত। তারপর লেখো মাম্পস। 6 নম্বর লেখো র্যাবিস। 7 নম্বর লেখো জল বসন্ত। ওকে, এগুলো প্রত্যেকটা রোগ আমরা লিখলাম, কার উপর ভিত্তি করে বা কার দ্বারা সংক্রামিত হয়? ভাইরাসের দ্বারা। দেখো এবার যদি তোমরা কেউ মনে করো যে স্যার এদের বিজ্ঞানসম্মত নাম কি, আমি সেগুলো আলাদা করে দিতে পারি। পোলিওর নাম কি? এন্টেরোভাইরাস। হ্যাঁ কি না? হামের নাম কি? পারমেক্সো ভাইরাস। র্যাবিসের নাম কি? র্যাবলো ভাইরাস। এরকম ইনফ্লুয়েঞ্জার যেমন অর্থোমিক্সো ভাইরাস। তাহলে এরকম প্রত্যেকটার নাম আলাদা আলাদা রয়েছে। আমি রোগগুলোর নাম লেখালাম যে রোগের জন্য দায়ীকে বিভিন্ন রকম ভাইরাস। ওকে, নোট ডাউন করেছো? কোশ্চেন কিন্তু প্রচুর আসে, এমনকি শেষ যে সাব ইন্সপেক্টরের পরীক্ষা হলো এখানেও এসেছিলো যে এইটি নিচের কোনটি ভাইরাস ঘটিত, নিচের কোনটি ব্যাকটেরিয়া ঘটিত। এইগুলো যে কোনো পরীক্ষায় প্রচুর কোশ্চেন আসে, আর কনফিউজ হয়ে যায় ছেলেরা যে কোনটা কী হবে। চলো নেক্সট লেখো ব্যাকটেরিয়া। কোনো না কোনো রোগ, কোনো না কোনো প্যাথোজেনের প্রভাবে হয় কিন্তু। ওকে, চলো 1 নম্বর নোট ডাউন করবে টাইফয়েড। আমরা প্রত্যেকেই জানি টাইফয়েড। 2 নম্বর নিউমোনিয়া। 3 নম্বর যক্ষা। 4 নম্বর কলেরা। 5 নম্বর প্লেগ।
6 নম্বর কুষ্ঠ, 7 নম্বর হুপিং কাশি, 8 নম্বর টিটেনাস, 9 নম্বর নোট ডাউন করবে ডিপথেরিয়া। ওকে, 10 নম্বর নোট ডাউন করবে গনেরিয়া। ওকে, 11 নম্বর নোট ডাউন করবে মেনিনজাইটিস। হয়েছে। এই প্রত্যেকটা কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত রোগ, কোনো অসুবিধা নেই। নেক্সট চলে এসো 3 নম্বরে প্রোটোজোয়া। দেখো হচ্ছে প্রোটোজোয়া ঘটিত রোগের নাম কি আমরা প্রত্যেকেই জানি, যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ম্যালেরিয়া। দেখো এই ম্যালেরিয়ার কিন্তু আমি যখন আরও রোগের মধ্যে ঢুকবো, অনাক্রম্যতা বিদ্যা যখন পড়াবো, তখন এই ম্যালেরিয়ার আরও ভাগ করব। এই ম্যালেরিয়ার কখন ভাগ হয় কেউ বলতে পারবে? এই ম্যালেরিয়ার আবার 4টে ভাগ হয়। নামগুলো একটু পালে লিখে নাও। ফার্স্ট লিখে নাও বিনাইন টার্সিয়ান, ফার্স্ট 1 নম্বর। 2 নম্বর লিখবে ম্যালিগন্যান্ট, সবচেয়ে ডেঞ্জারাস, ম্যালিগন্যান্ট। ওকে, 3 নম্বর লিখবে যে কোয়ার্টন। 4 নম্বর লিখবে যে ওভাল। এগুলো কিন্তু আমি ডিটেলস আরও পরে বলবো। এই হলো ম্যালেরিয়ার এক প্রোটোজোয়া ঘটিত, তার আবার ডিফারেন্ট টাইপ অফ ম্যালেরিয়া। বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া, ম্যালিগন্যান্ট টার্সিয়ান ম্যালেরিয়া, যারা কজ হচ্ছে ম্যালিগন্যান্ট প্লাজমোডিয়াম ফ্যালসিপেনাম, এর হচ্ছে প্লাজমোডিয়াম ম্যালেরি, এর হচ্ছে প্লাজমোডিয়াম ওভেলি। প্রত্যেকটা যখন আমি অনাক্রম্যতা বিদ্যা পড়াবো, প্রত্যেকটা বিজ্ঞানের নাম কিন্তু পড়তে হবে, আর তার কী কী সিমটম দেখা যায় সেগুলো জেনে নেওয়া দরকার। এছাড়া 2 নম্বর নোট ডাউন করবে কালা জ্বর, লিসমেনিয়া ডোনোভেনি, কালা জ্বর। এরপর লিখে রাখো 3 নম্বর ঘুম রোগ, স্লিপিং সিকনেস, ঘুম রোগ। ওকে, হয়েছে। এইগুলো প্রত্যেকটা বলতে পারি যে প্রোটোজোয়া ঘটিত রোগ, অসুবিধা নেই। চলো নেক্সট নোট ডাউন করবে ছত্রাক। দেখো ছত্রাক ঘটিত রোগ মনে রাখার একটা ব্যাপার বলে দিই, আমাদের ত্বকের ওপরে বা ত্বক সংক্রান্ত যে কোনো রোগ হলেই এটা মনে রাখবে হচ্ছে ছত্রাক ঘটিত রোগ। ওকে, ফার্স্ট 1 নম্বর লিখে নাও অ্যাসপারজিলেসিস। ওকে, অ্যাসপারজিলেসিস। 2 নম্বর লেখো অ্যাথলেটস ফুট বলা হয়। ওকে, নেক্সট লিখে নাও যে ডার্মাটোমাইকোসিস, প্রত্যেকটা ত্বকের রোগ। ওকে, যেগুলোকে চর্মরোগ বলতে পারি আমরা। এগুলো প্রত্যেকটা বারবার বলছি, ত্বকের ওপরে যে সমস্ত রোগ কিন্তু বেশিরভাগই ছত্রাক ঘটিত হয়। লাস্ট নোট ডাউন করো কৃমি বা ওয়ার্ম। এই কৃমিও আমরা জানি, কৃমিও কিন্তু কোনো রোগের জন্য দায়ী, যার মধ্যে 1 নম্বর হচ্ছে টিনিয়েসিস বা টিনিয়া সোলিয়াম, যার জন্য দায়ী। লিখে নাও টিনিয়েসিস, জল ও নোংরা খাবারের মাধ্যমে সংক্রমিত হয়, টিনিয়েসিস। 2 নম্বর নোট ডাউন করবে যে ফাইলেরিয়েসিস। 3 নম্বর নোট ডাউন করবে যে অ্যাসক্লেডিসিস। একটু দেখে নাও, ছোটো করে লিখছে, একটু দেখে নাও। এই 3টে রোগ মোটামুটি কৃমির জন্য রেসপন্সিবল। তাহলে দেখো আমি কিন্তু প্যাথোজেনের উপর ভাগ করে মোটামুটি লিস্ট করলাম। তাহলে এটা নয় যে এটাই আলটিমেট, তোমরা যদি আরও কোনো লিস্ট পাও, আরও কোনো রোগের নাম পাও যেটা বিভিন্ন প্যাথোজেনের সঙ্গে সম্পর্কিত, তোমরা লিখে নিতে পারো। হচ্ছে। এছাড়া কি মানুষের দেহে আর কোনো রোগ হয় না? দেখো ওই টপিকটা রোগের সময় বলতাম, তাও বলে রাখি। হ্যাঁ, অফকোর্স রোগ হয়। যে রোগগুলো কি, যেগুলোকে বলতে পারি বংশগত রোগ। যেমন কয়েকটা বংশগত রোগের এক্সাম্পল তো আমি ক্রোমোজোম চ্যাপ্টারে করিয়েছি, বলা উচিত। বলো কয়েকটা বংশগত রোগের উদাহরণ দাও, বলো অন্তত 2-3টা এক্সাম্পল দেওয়া উচিত তোমাদের, যে সমস্ত রোগ কোনো প্যাথোজেনের প্রভাবে হয় না, যেগুলো বংশগত। কী বংশগত কী আছে? বংশগত রোগের মধ্যে উদাহরণ হলো হিমোফিলিয়া, বর্ণাঢ্যতা, সিকল সেল অ্যানিমিয়া, মাইগ্রেনও কোনো ক্ষেত্রে বংশগত রোগ বলা যেতে পারে। তাহলে এই সমস্ত রোগগুলো কি বংশগত রোগ।
হচ্ছে আমি আর লেখাচ্ছি না, যখন অনাক্রম্যবিদ্যা পড়াবো, ইমিউনিটি পড়াবো, তখন কিন্তু আমি এগুলো ডিসকাস করব। হচ্ছে তাহলে দেখো, এই যে টপিক আমি শুরু করেছিলাম গত সপ্তাহের আগে, ভাইরাস ব্যাকটেরিয়া, আজকে কিন্তু যে মক টেস্টের লিঙ্ক পাঠাবো, ভালো করে শুনে নাও, সেখানে কিন্তু এই ভাইরাস ব্যাকটেরিয়ার টপিকটা থাকবে। তবে আজকের ক্লাসটা নয়, আগের দিনের ক্লাসটা থাকবে। এই 3টে ক্লাস মিলিয়ে তবে একটা গোটা চ্যাপ্টার বায়োলজি কমপ্লিট হলো। এরপরে আমি ফিজিক্সের কোনো টপিক আমি স্টার্ট করব। তুমি একটু ভালো করে এই সায়েন্স পার্টটা দেখে নাও। তবে এরপর থেকে একটা যে বলে রাখি, অনলাইন ক্লাসে আমি প্রত্যেক সপ্তাহে একটা করে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস রাখবো। আপকামিং WBCS প্রিলিমিনারি, রেলের গ্রুপ ডি আর পুলিশের মেন্স এক্সামগুলোর জন্য, ঠিক আছে? ওই ক্লাসটা কিন্তু প্রত্যেকে লিখে রেখো বা রেকর্ডিং অন্তত পরে দেখে নিও। একদম 2021 জানুয়ারি মাস থেকে স্টার্ট করব কীভাবে কারেন্ট অ্যাফেয়ার্স পড়া দরকার। আমি সেইভাবে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস সেভাবে তোমাদের নিই কীভাবে কারেন্ট অ্যাফেয়ার্স পড়া দরকার, কীভাবে কারেন্ট অ্যাফেয়ার্স পড়লে মনে থাকবে, মুখস্থ হবে, আমি সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে ডিসকাস করে নেবো। ঠিক আছে? তোমরা পারলে একটা একদিন তার খাতা বানিও, হেডিং করে রেখো কারেন্ট অ্যাফেয়ার্স, তাতে ফ্রেশ করে করা থাকবে। নোট প্লাস খাতায় লেখা দুটো মিশিয়ে পড়লে দেখবে মোটামুটি কারেন্ট অ্যাফেয়ার্সটা ইন্টারেস্টিং লাগছে পড়তে। হচ্ছে চলো, তাহলে আমি যে চ্যাপ্টার শুরু করেছিলাম সেখানে কিন্তু এই রোগ বলে আমি শেষ করছি। পরের দিন সায়েন্সের নতুন কোনো টপিক স্টার্ট করব। ঠিক আছে? চলো তাহলে আজকে এতটাই।